ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে এসেছি শাপলার রেসিপি নিয়ে। শাপলাটা আমি অফলাইনে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন মাখিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। শাপলাতে যে এক্সট্রা পানি থাকে সেটা বেরিয়ে আসবে, নইলে কিন্তু রান্না করার সময় শাপলা থেকে এত পরিমাণের পানি বের হবে যেটা আর কি তরকারিটাকে পেনসে করে দেয়। তাই পানিটা ঝরিয়ে নিলে শাপলাগুলো রান্না করতেও সুবিধা হয় আর তরকারিটা একদম নেতিয়ে যায় না। তো এখানে আমার 10-15 মিনিট পর আমি চলে এলাম। তো দেখো কতটা পানি বের হয়েছে। এই পানিগুলো কিন্তু পানি বের করে না রান্না করতে চলে গেলে কিন্তু এই পানিগুলো অনেকটাই শাপলা থেকে বেরোতে থাকতো, তখন কিন্তু শাপলার তরকারিটা অতটা ভালো লাগে না। পানি ঝরিয়ে নিলে শাপলার তরকারিটা খুব সুন্দর হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পানিগুলো সব বের করে নিয়ে এখন হাতের সাহায্যে চিপে চিপে নিগড়ে নিচ্ছি। চলে এসেছি রান্না করতে। চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তার উপরে তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। এখন দিয়ে দেব 2টা শুকনা মরিচ। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এখন কালো জিরা, শুকনো মরিচের পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে যত মশলাটা ভালোভাবে ভাজা হবে তরকারির কালারটাও ততটা সুন্দরই আসে। এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে আবার তেলে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে আবার মশলাটা যেহেতু পুড়ে যাবে, পানিটা না দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, যার কারণে আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক এক করে সব মশলা দিয়ে দেব। এখন হলুদ গুঁড়া,
তারপরে দিয়ে দেব এখন মরিচ গুঁড়া, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। শাপলা আর চিংড়ি মাছ এইভাবে কিন্তু রান্না করলে দুর্দান্ত স্বাদের হয়। আর শাপলা যেহেতু 12 মাস পাওয়া যায় না, শাপলা তরকারি কিন্তু অনেক ঠান্ডা তরকারি। পুকুরে, মাঠে, ঘাটে এটাই আশ্বিন মাসের দিকেই হয়। তো আমার মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পুরো তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে। আর কোনো এক্সট্রা পানি দিতে লাগবে না, এমনিই আমি শাপলা থেকে পানি ঝরিয়ে রাখছিলাম। তারপরও যেটা পানি বেরোলে এর মধ্যে দিয়ে আমার রান্না হয়ে যাবে। তো আমি এখন শাপলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। শাপলা তরকারিটা ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, শাপলাটাও হয়ে গিয়েছে। এক্সট্রা কোনো আমার আর পানি দিতে লাগে না। এখন আমি এই অবস্থায় জিরে আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলে আমার তরকারি রেডি। তো আমার এই শাপলা চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য রাখবে। আর যদি এইরকম ভিডিও দেখতে চাও আমার পেজটাকে কিন্তু তাহলে ফলো করে রাখতে পারো। আমার নিত্য নতুনের ভিডিও, এরকম রেসিপি ভিডিও, ব্লগ ভিডিও নিয়ে কিন্তু দিয়ে থাকি। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো আজকের এই পর্যন্ত। খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর শাপলার তরকারিটা খেতেও অনেক কিন্তু সুস্বাদু হয়েছিল। রান্নাটা খুবই মজার হয়েছিল। এইরকমভাবে রান্না করলে কিন্তু যারা শাপলা তরকারি খায় না, অনেকে আছে পছন্দ করে না, তারাও কিন্তু বারবার খেতে চাইবে। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। একদম পুরো তেল তেল হয়ে শাপলাটা একটার গায়ে একটা লাগায়নি বা শাপলা কোনো ঘন্টভাবে রান্না হয়নি। একদম ঝরঝরে রান্না হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। এইভাবে যদি কেউ ফলো করে শাপলার তরকারি রান্না করে, আমি বলবো যারা খায় না তারা অবশ্যই খেতে চাইবে। তো আমি এখন কড়াই থেকে তরকারিটা তুলে নিচ্ছি। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এর পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে কথা হবে। তো আমি এখন খেতে বসে গিয়েছি।
তো আমি খাবার পরে ভয়েসটা দিয়েছি। মাশাআল্লাহ শাপলা তরকারিটা কিন্তু অনেক সুন্দর সুস্বাদু হয়েছিল। যারা নতুন বন্ধু আজকের আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরানো বন্ধু আমার ভিডিও দেখবে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।